সুন্দর একটি গানের বিরতি দিয়ে আমরা ফিরে আসলাম আবার আপনার মাঝে। তো আশা করছি অনেকেই ভালো আছেন এবং প্রোগ্রামটি খুব এনজয় করছেন, ফিল করছেন নিজ থেকে এবং হার্ট থেকে গ্রহণ করবার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি যে আপনাদের অজানা বিষয়গুলো, যে বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। আমরা ঘোষণা দিয়েছিলাম 11টা থেকে আমরা ফোন রিসিভ করবো, বাট আমাদের সময়টা অনেকটা ক্ষেপণ হয়ে গেল। আমরা এই মুহূর্তে ফোন রিসিভ করবো। একটা ফোন অলরেডি আছে, রিসিভ করে আছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ, কে বলছিলেন, কোথায় বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হয় খোকা। ওকে, ভাইয়ের নাম কি তা খোকা? কফিল উদ্দিন সরকার। জি আচ্ছা, কফিল ভাই জাযাকাল্লাহ। কফিল ভাই একটু আমার সাথে বলবেন, সেটা হচ্ছে মানে আপনি কি ধার্মিক? জি, মানুষের সরব পড়েন। জি আচ্ছা, তে গাইতে পারবেন আপনি? আপনি আমনাথ গাইতে পারেননি? তোরা কইল কইলাও কা আপনি? তোরা অল্প করে কইলাও কইলাও কা? আল্লাহ স্মরণ নাই, ওটাও তো আপনি সঙ্গীত সুরে কই দেওয়া যায়, স্মরণ নাই আমার স্মরণ নাই, কইলেই তা কইলাও কা? জি খুব ভালো, আপনার লাইন কাটি গেছে। আপনি অত কম টাকা লইয়া ফোন দেন, তো সাহস আপনার মিডিয়ার ফোন দিবা, টাকা বেশি ঢুকাই আমাদের ফোন দিবা। আচ্ছা যাই হোক, কফিল ভাই আমরা সিলেটি মানুষ। সালাম আলাইকুম রহমতুল্লাহ, কে বলছিলেন, কোথেকে বলছিলেন? জি সাভার থেকে বলেন। জি 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 আচ্ছা, এখানে মহিলাদের বেলায় হচ্ছে মহিলারা টাকনো না, মহিলাদেরকে সতর কোথায় বলা হয়েছে বা মহিলাদের কোন অঙ্গগুলো দেখানো যাবে, এখানে বলা হয়েছে যে মহিলাদের হাত, পা, মুখ এই তিনটা জায়গা শুধু খোলা থাকবে। এর মানে হচ্ছে এই না যে হাঁটুর নিচে অর্ধেকে, মানে ওই যে কি বলে 3/4 পরা বা হচ্ছে 4/4 পরা বা 2/4 পরা বা 1/4 পরা, এই টাইপের বিষয়গুলো বোঝানো হয়নি। আমি কিন্তু লাস্ট ওনাকে যখন বলছিলাম যে একজন মহিলার সাথে পর্দাটা কিভাবে করবে, তো একজন মহিলার কাছে সে পর্দা করবে হচ্ছে শুধুমাত্র পায়ের পাতা, হাতের পাতা, মুখ, এই তিনটা অংশ দেখাতে পারবে। তাইলে আর এখানে বলার অবকাশ নাই যে একজন মহিলা সে টাকনু পর্যন্ত পড়বে না টাকনুর উপরে পড়বে। ও আচ্ছা আচ্ছা, ওকে, না সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। ওকে, আমরা দেখলাম যে আমাদের কাছে অনেকেই ফোন করছেন। যাই হোক, আমরা একটা জায়গায় পৌঁছেছি, মনে হয় যে আমরা প্রোগ্রামটা একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছি, মনে হয় আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে যে বিষয়টা, আমাদের সিলেটি ভাই উনি বলেছিলেন যে ওনার পারিবারিক যে সমস্যা, মুফতি আলী আকবর সাহেব আপনার কাছে চলে আসি। পারিবারিক যে প্রবলেমটা আমরা এই মুহূর্তে বর্তমান সময়ে যে সবচেয়ে বেশি ফিল করি আমরা, সবচেয়ে সমাজের একটা দুরবস্থা চলছে, সেটা হচ্ছে পারিবারিক প্রবলেম। এই পারিবারিক প্রবলেমটা একেবারে আলেম থেকে শুরু করে হাজি গাজী, মন্ত্রী, মিনিস্টার, হাজি, সবাই এটার মধ্যে একটু সমস্যা আছে।
এখন যদি বলা হয় যে শুধুমাত্র পুরুষ মানে নারী নির্যাতন বিষয়টা মনে হয় শোভা পায় না, এখন পুরুষ নির্যাতনটাও একসাথে সম্পৃক্ত করা উচিত। আমার মনে হয় যে আমরা এই জায়গাটায় আসা দরকার, এবং আমি মুফতি সিরাজ ভাই আছেন আমাদের সঙ্গে, মনে হয় একমত হবেন যে শুধুমাত্র নারী নির্যাতন বিষয়টা না, এটার সাথে সামঞ্জস্যতা নাই। পুরুষ নির্যাতনের বর্তমানে হার যেটা, এটা অনেক, যেমন এই যে আমাদের কফিল উদ্দিন সরকার আমাদেরকে ফোন করেছিলেন, তিনি বলেছেন যে তার 2.5 বছরের সন্তান, দুটো সন্তান অলরেডি সহ, সে এখন কষ্টের কথা, তার স্ত্রী এখন বাবার বাড়িতে থাকে, তার কাছে আসে না। জি, মামুন চৌধুরী ভাই যে কথা বলছেন, এটা আসলে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উনিও বলেন যে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন করা জরুরি। খুব যেভাবে মানে আসলে ওই কথাটা উদ্দেশ্য হলো যেভাবে পুরুষেরা মানুষ, ঠিক তেমনি নারীরাও মানুষ, নারীদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং এটারও একটা বিহিত ব্যবস্থা করা দরকার। আমি ব্যবস্থা করা দরকার। ধার্মিকতার দিক দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, যদি পরিবার নীতি যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই পরিবার নীতিটা যদি আমরা অনুসরণ করি, তাহলে অনেকাংশেই পরিবারের ভিতরে শান্তি নিয়ে আসবে, পারিবারিক কলহ, নির্যাতন, অত্যাচার আমরা যাই বলি এগুলো দূর হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা আরেকটা ফোন কলে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুনতে পাচ্ছেন আমাকে? মাশাআল্লাহ, উনি ফোন করে অন্য ব্যস্ততায় কাটছে। সম্মানিত শ্রোতা, শুনছেন রেডিও 71 FM 98.4 এর এই চমৎকার আয়োজন। আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করছি, এবং আজকে আমাদের সাথে অতিথির মধ্যে রয়েছেন অনেকেই, এবং আমরা বেশ আর কিছু সময় থাকবো, তারপরে আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে। যাই হোক, অনেকেই আছেন আমাদের সঙ্গে, ইকরামুল মুসলিম আমাদের সঙ্গে বারবারই মেসেজ করছেন, আমাদের সাথে আছেন। তো একটা জিনিস আমাদের রাষ্ট্রপতির সাথে আমি সাথে তাল মিলিয়ে বলতে চাই যে এটা হওয়া দরকার, কারণ আমাদের কফিল উদ্দিন ভাই যে সমস্যাটা আছে, এই সমস্যায় কিন্তু শুধুমাত্র কফিল উদ্দিন ভাই না, মানে বাংলাদেশের যদি বলা হয় 75% লোকেরাই এই সমস্যায় জর্জরিত অবস্থায় আছে, যারা স্ত্রী এবং স্বামীর সাথে সম্পর্ক নাই, এবং স্বামী তার স্ত্রীকে মানতে পারছে না, স্ত্রী তার স্বামীকে মানতে পারছে না। এই সমস্যাটার মূল যে কারণটা, মূল যে সমস্যাটা শুরু থেকে হয়ে আসছে, প্রথমত আমি যদি আলী আকবর সাহেবের কাছে চলে আসবো, প্রথমত আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে, প্রথমত সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে না, সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে না, যৌতুকের সমস্যা। তারপর হচ্ছে এই যে যেমন মাকসুদ ভাই বলে গেলেন, একজন মেয়েকে আপনি এখানে আসেন না, সেটা হচ্ছে একটা মেয়েকে জন্মের পর থেকে নিয়ে 18, 19 বছর, 20 বছর, 22 বছর বা 25 বছর বয়স পর্যন্ত এই মেয়েটাকে এস্টাবলিশ করলো কে? বাবা, ভাই, স্বজনরা। হয়তো বাবা নাই, ভাই আছে, ভাই নাই, তো স্বজনরা সহযোগিতা করে এই মানুষটাকে এই জায়গাটায় পৌঁছালো। কোথায়? বিয়ের আগ পর্যন্ত বিয়ের পরিপক্ষ করে তুললো কে? শিক্ষিত এবং তাকে মার্জিত, তাকে একটা বয়স্ক বা এই বিয়ের উপযুক্ত করে তুললো কিন্তু ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন। সেখানে কতগুলো টাকা খরচ হয়েছে বলা ভালো। আমি সেদিন একজনকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা, আপনি মাস্টার্স কমপ্লিট করলেন, তো আপনার বাবা আপনার পিছনে কত টাকা খরচ করলো? তো বললো যে কম করে হলো 20 থেকে 22 লাখ টাকা টোটাল মিলে। তো এটা হচ্ছে একটা নিম্নবিত্ত ফ্যামিলির কথা, যে 10 থেকে 20 থেকে 22 লাখ টাকা খরচ হয়েছে মাস্টার্স পর্যন্ত। তো এটা ব্যাকআপ কে দিল? 70% না 85% ব্যাকআপ দিয়েছে আমার ফ্যামিলি, আর বাকি 15% আমি নিজে টিউশনি করে বিভিন্ন ভাবে ব্যাকআপ দিয়েছি। তো এই যে 85% ব্যাকআপ, সেই ক্ষেত্রে যদি 15 লাখ টাকা আমি ধরি, এই 15 লক্ষ টাকা কিন্তু বাবা মা খরচ করলো, স্বজনরা খরচ করলো। সেখানে আপনি যখন বিয়ে করতে যান, তখন সেই ক্ষেত্রে আপনি কি করেন? আপনি সেখানে গিয়ে নিয়ম তো হলো যে আপনি তাদেরকে খরচ করিয়ে তাদের মেয়েকে নিয়ে আসবেন, মহারণা দিয়ে সেটা ক্রয় করে নিয়ে আসবেন। কারণ সে হচ্ছে চাষাবাদের একটা জায়গা, সে হচ্ছে জমি আবাদ করবেন, সন্তানাদি জন্ম দিবেন, তার মাধ্যমে সন্তানাদি আসবে, সন্তানাদি জন্ম দিবেন, এটা হচ্ছে আবাদ করার একটা জায়গা। সো এই জায়গাটা ক্রয় করতে গিয়ে আপনি মহারণা তো দিলেনই না, বরং উল্টা তাদের থেকে যৌতুক নিয়ে আসলেন। এই যৌতুকের প্রথাটা আমি দেখেছি যে 99% যারাই ফ্যামিলিগত প্রবলেম গুলো আমাকে শেয়ার করেন, লিসেনাররা যারা আমাকে ফোন করে বলেন যে ভাই আমার একটা আমল দেন, কি আমল দিব?
আমার স্বামী আমার কথা শুনে না, স্বামী বিদেশে থাকে, স্বামী টাকা দেয় না, পয়সা দেয় না, স্বামী আমার কথা শুনে না, স্বামী নামাজ পড়ে না, স্বামী আমার বাবা মাকে দেখতে পারে না, আমার বাড়িতে যায় না, আসে না। এই সমস্ত কারণগুলোর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে শুরু থেকে গলত। জি জি। আর যেটা হলো বর্তমান সমাজে যে সরকার তো বলছেন যে যৌতুক যেটা আছে যৌতুক হবে না, সরকারকে ধন্যবাদ। আর এটার প্রতি আর একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে সরকার এই ভূমিকা রেখেছেন। বাংলাদেশ সরকারকে আমরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে তিনি এই চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। তো সেই জন্য আলী আকবর সাহেব, আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে আপনার প্রথমত আপনি যে জায়গাটায় বসে আছেন সেই জায়গাটাই হচ্ছে সমস্যা। আপনি বসে আছেন হচ্ছে যে প্রথমত আপনি শুরুই করে দিয়েছেন অবৈধ পন্থায়। এটা হলো আপনি বৈধতা পাবেন কোথায়? সুন্নত তরিকা, এটা থেকে মূল হলো আমরা নবীর সুন্নত ছেড়ে দিয়েছি, সেই জন্য আমাদের এই প্রবলেম গুলো বেশি হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মোবাইলের ভলিউমটা কমিয়ে দিয়ে তারপর আমাদের সঙ্গে কথা বলতে হবে। কোথা থেকে বলছিলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার ভলিউমটা কমিয়ে দিন, আমাদের সঙ্গে কথা বলুন। জি মোহতারাম, কোথা থেকে বলছিলেন? জি বলুন। আমি ঠিক বুঝিনি, আপনি আপনার নামটা বলুন প্লিজ। মোহাম্মদ জাকারিয়া। আচ্ছা, এখন কি করতে চাচ্ছেন? আমাদের স্টুডিওতে আসবেন? না, আমাদের লাইভটা হচ্ছে লাইভ আপনি পরে দেখতে পাবেন, আমাদের লাইভটা শেষ হয়ে গেল। লাইভটা শেষ হয়েছে, আমরা এখন অন এয়ারে আছি। যাই হোক, আমি যে কথাটা ছিলাম সেটা হচ্ছে প্রথমত রাসূলের সুন্নাহ বিরোধী কার্যক্রম দিয়ে আমাদের শুরু হয়েছে। তো আমার জন্মটা যদি অবৈধ পন্থায় হয় তো এটার খেসারত তো আমাকে দিতেই হবে, এটার থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তো সেই জন্য যারা আমাদেরকে ফোন করছেন বা কফিল উদ্দিন ভাই সহ যারা এই পর্যায়ে আছেন, আমি সবাইকে বলবো যে প্রথমত আমরা এই সুন্নাহ বিরোধী কাজে আমরা প্রথমত লিপ্ত হয়েছি। তো এদিকে খেয়ালটা খুব বেশি দরকার। আপনার সন্তান বিয়ে হচ্ছে না, অবৈধ পন্থায় আপনি বিয়ে দিবেন না, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহ এই সমাধান করে দিবেন। এবং সুন্দর সমাধান রয়েছে। আমার অসংখ্য বোনেরা আছেন, অনেক বোনেরাই আছেন আমাকে ফোন করেছেন যে আমার বিয়ের দরকার, তো আমি অবৈধ পন্থায় যেতে চাচ্ছি না, আমি বৈধ পন্থায় কি রূপ আছে মানে কি আছে সেই ক্ষেত্রে আমি অনেকের আমল দিয়েছি মাশাআল্লাহ, অনেকের বিয়ে হয়েছে এবং সুখে আছে। অনেকেই যখন ফোন করে বলে যে ভাইয়া আলহামদুলিল্লাহ 40 দিনের আমল করেছি এবং এর মধ্যেই আমাদের বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে এবং আমি খুব সুখে আছি, আমার শ্বশুর বাড়িতে অনেক ভালো আছি, তো তখন অনেক বেশি ভালো লাগে। তো আপনি, আমার কথা হচ্ছে যে আপনার মেয়েটাকে যৌতুকের জন্য একটা ছেলে খুব ভালো পেয়েছেন, সরকারি চাকরিজীবী, বিভিন্ন পেশাদারিতে আছে, টাকা পয়সা আছে, প্রচুর পরিমাণ অর্থ সম্পদের মালিক, আপনি সেটা থেকে গলে গেলেন এবং তাকে যৌতুক দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন 10 লাখ 20 লাখ টাকা এই শুরু করে দিলেন। আপনি মানে ওই যে শীত মানে করে দিলেন, শীত করে যেটাকে বলে, শীতটা করে মানে শীত কেটে দিলেন, চোট ঢুকবেই এখন, আর কোনো রেহাই নাই একদম কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে আছেন পৃথিবীতে। আপনি এবং আপনার হাজবেন্ড মানে মেয়ের বাবা বা মা যতদিন বেঁচে থাকবেন, মৃত্যুর আগদিন পর্যন্ত গিয়ে বলবে মা আমি তো একটু সমস্যায় আছি, আমাকে 5000 টাকা দেন, জামাই বাবুজি গিয়ে বলবে, কারণ আপনি তো শুরুতেই শীতটা করে দিয়েছেন, মানে করে দিয়েছেন, খুদে দিয়ে মানে খিদে মানে শীতটা কেটে দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন। অতএব এই রাস্তা থেকে ফেরত আসার কোনো রাস্তা নাই, কারণ শুরুতেই আপনি অবৈধ পন্থা অবলম্বন করেছেন। এই জন্য আপনি আমার সাথে একমত হবেন, আমার কথাটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই। এরপরে মামুন ভাই যে কথাটা আমরা বলতে চাই স্বামী স্ত্রী অভিদের ব্যাপারে, গুরার দিকে যে গলত সুন্নতের সেখানে খেলা হচ্ছে, সুন্নত মানা হচ্ছে না। দ্বিতীয় নম্বর হলো যে পরকীয়া একটা সমস্যা আছে। আমরা এই জায়গাটা আসছি ফিরে, এই পরকীয়াটা আসলে আপনার তৈরি হয় বেপরদার কারণে। আমরা ওই জায়গাটা ফিরে আসছি, পরকীয়া আসছে। তো আসার আগে আমরা এটা শেষ করে নিই যে আপনি আপনার এলাকা কোথায় জানো? সুনামগঞ্জে একটা জিনিস, একটা প্রথা আছে, সেটা হচ্ছে যে ওই যে আমাদের এই মাকসুদ ভাই বললেন, সেটা হচ্ছে 50টা গাড়ি না হলে হবে না। সেখানে এই রেওয়াজটা আছে, 50টা গাড়ি প্রয়োজন, মানুষ আসুক নাই আসুক
রাস্তার মধ্যে একটা বিশাল গাড়ির বহর দেখা যাবে, শোডাউন যাকে বলে, বিবাহের শোডাউন, বরযাত্রী। বিবাহের বরযাত্রীর শোডাউন। আপনি অন্যায় করছেন, অন্যায় করছেন, অথচ এই অন্যায়টাকে আবার শোডাউনের মাধ্যমে এটা আত্মপ্রকাশ ঘটাচ্ছেন, মানুষদেরকে আর উৎসাহিত করছে। উৎসাহিত করছেন। এই সমস্ত নষ্টামি, এই সমস্ত বাজে কাজ যারা করার দিকে মনে রাখতে হবে আপনাকে, আপনার মেয়েটা সুখে থাকার জন্য আপনাকেও প্রয়োজন রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। আপনার মেয়েটাকে সুখে রাখার জন্য রাসূলের সুন্নাহকে অনুসরণ করা, এটা আপনার বাবা মায়ের কর্তব্য এবং দায়িত্ব। বলবেন যে বিয়ে তো হচ্ছে না, কি করবো? আরে ভাই, আপনার আল্লাহ কি আপনার নাই? আল্লাহ কি শুধুমাত্র ওই মোল্লা মৌলবীদের জন্য? আপনার জন্য কি আল্লাহ নাই? খালি কাঁদেন কেন? সবার জন্য। আপনি মেয়েটাকে অবৈধভাবে আপনি বিয়ে দিবেন কেন? আল্লাহর কাছে চান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াত কি আপনি পড়েননি? আপনি তো পড়েননি। মোল্লা মৌলবীদেরকে মোল্লা মৌলবী বলে খালি তাড়িয়ে দিচ্ছেন। সেই তাড়াইলে আর কি হবে? আপনি আল্লাহর রহমত থেকে দূরে সরে যান, দূরে সরে যাচ্ছেন। আপনিও রহমত থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার সন্তানদেরকেও কি এবং দূরে সরিয়ে ফেলতেছেন, দিন থেকে দূরে সরিয়ে ফেলতেছেন। এই জন্য আপনি তাহাজ্জুদের সময় উঠে কাঁদুন না, একটু বেশি বেশি করে কাঁদুন, সন্তানের জন্য কাঁদুন, স্ত্রীর জন্য কাঁদুন। কিন্তু আপনি অবৈধ পথ নিজেও ধ্বংস হয়েছেন, সন্তানদেরকেও ধ্বংস করাচ্ছেন। এবং আশ্চর্য হবেন জেনে যে একটা ছেলে, ছোট বাচ্চা ছেলে, সে মাদ্রাসার একটা ছেলের সাথে মিশে, এই জন্য তার মা তাকে ধমক দিয়া বলে, একজন মেসেজ করেছিল আমাকে যে ভাই এদের ব্যাপারে কিছু বলুন। তো একটা ছোট্ট সন্তান, সে পাশের বাসায়, এটা মাদ্রাসার ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করে, তো তার সাথে মিশে দেখে তার মা ডেকে এনে বলছে, খবরদার এই হুজুরের সাথে মিশবা না। কারণ হচ্ছে এরা কিন্তু জঙ্গি, এরা কিন্তু ভালো না। মানে এরপরে ওই ছেলেকে সাবধান করেছে, খবরদার তুমি আমার ছেলের সাথে মিশবা না। মামুন ভাই, এই কথাটা কি ইদানিং মেসেজ আসছে আপনার কাছে? এটা তো কন্টিনিউ হচ্ছে। কিছু মানুষ শুধুমাত্র এই জঙ্গি শব্দটাকে তারা অ্যাভয়েড করে চলে, মানে গায়ের মধ্যে কোনো এই কাদা মাটি লাগাতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তো এই কথা বলছেন।